অস্ট্রেলিয়া আটক করা হয়েছে সিরিয়ার শরণার্থী শিবিরে থাকা ইসলামিক স্টেট সংশ্লিষ্ট নারী এবং শিশুদের। সিডনিতে পৌঁছানো নারী ও তার সন্তানদের জিজ্ঞাসাবাদের জন্য অস্ট্রেলিয়ান ফেডারেল পুলিশের দফতরে নেওয়া হয়েছে। সরকার জানিয়েছে আইএস সংশ্লিষ্ট এসব পরিবারকে কোনো ধরনের সহায়তা দেওয়া হবে না। এখনও সিরিয়ার আল রোজ শিবিরে আরও ২১ অস্ট্রেলিয়ান নাগরিক অবস্থান করছেন বলে জানা গেছে। অস্ট্রেলিয়ার মেলবোর্ন থেকে জানাচ্ছেন প্রদীপ রায়। অস্ট্রেলিয়ায় পৌঁছাতে শুরু করেছে সিরিয়ার শরণার্থী শিবিরে আটকে থাকা ইসলামিক স্টেট বা আইএস সংশ্লিষ্ট নারী ও শিশুরা। প্রায় ২ সপ্তাহ আগে সিরিয়ার উত্তর পূর্বাঞ্চলে আল রোজ শরণার্থী শিবির ছাড়ার পর ধাপে ধাপে তারা অস্ট্রেলিয়ায় ফিরতে শুরু করেছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় একটি দল মেলবোর্ন বিমানবন্দরে পৌঁছায়। একই সময়ে আরেক নারী ও তার সন্তান সিডনি বিমানবন্দরে অবতরণ করেন। শেষ খবর পাওয়া পর্যন্ত সিডনিতে অবতরণ করা নারী ও তার সন্তানকে জিজ্ঞাসাবাদের জন্য অস্ট্রেলিয়ান ফেডারেল পুলিশের দপ্তরে নেওয়া হয়। দীর্ঘ ৬ বছরেরও বেশি সময় ধরে তারা সিরিয়ার শরণার্থী শিবিরে আটক ছিলেন। এই নারীদের অনেককে পশ্চিমা গণমাধ্যমে আইএস ব্রাইড বলা হয়। তারা ইসলামিক স্টেটের উত্থানের সময় সিরিয়ায় গিয়েছিলেন এবং ২০১৯ সালে আইএসের তথাকথিত খিলাফত আন্দোলনের পতনের পর সেখানে আটকা পড়ে যান। অস্ট্রেলিয়ার ১৩ নাগরিক, ৪ নারী ও ৯ শিশু গত ৪ এপ্রিল আল রোজ শিবির ত্যাগ করেন। পরে তারা সিরিয়ার রাজধানী দামেস্কে অবস্থান করছিলেন বলে জানা যায়। সেখান থেকেই এই সপ্তাহে অস্ট্রেলিয়ার ফেরার ফ্লাইট বুক করেন তারা। তবে বিষয়টি অস্ট্রেলিয়ার ফেডারেল সরকারের জন্য রাজনৈতিক চাপের কারণ হয়ে দাঁড়িয়েছে। সরকার জানিয়েছে আইএস সংশ্লিষ্ট এসব পরিবারকে কোনো ধরনের সহায়তা দেওয়া হবে না। অস্ট্রেলিয়ান ফেডারেল পুলিশ ইতিমধ্যে সতর্ক করেছে দেশে ফেরার পরপরই তাদেরকে গ্রেপ্তার করা হতে পারে। এপি কমিশনার ক্রিসি ব্রেট জানিয়েছে তাদের বিরুদ্ধে সন্ত্রাসবাদ সংক্রান্ত অপরাধ, নিষিদ্ধ এলাকায় অবস্থান এবং মানবতা বিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগ আনা হতে পারে। Terrorism offences such as entering or remaining in declared areas and crimes against humanity offences such as engaging in slave trading. This government have one last chance to revoke their travel documents under national security grounds, to apply temporary exclusion orders. বর্তমানে সিরিয়ায় আল রোজ শিবিরে আরও ২১ জন অস্ট্রেলিয়ান নাগরিক অবস্থান করছেন বলে জানা গেছে। এদিকে দোহা বিমানবন্দরে অস্ট্রেলিয়াগামী ফ্লাইটে ওঠার আগে কয়েকজন নারী এবিসিকে বলেন তারা শুধু তাদের সন্তানদের নিরাপদ ভবিষ্যৎ চান। এক নারী বলেন সিরিয়ায় তাদের সন্তানদের জীবন ছিল নরকের মতো। অস্ট্রেলিয়ার ইসলামোফোবিয়া প্রতিরোধ বিষয়ক বিশেষ দূত আফতাব মালিক বলেন এই পরিবারগুলো প্রত্যাবর্তন অস্ট্রেলিয়ার মুসলিম সম্প্রদায়ের জন্য একটি চ্যালেঞ্জিং পরিস্থিতি তৈরি করেছে। তিনি সবাইকে আইনি প্রক্রিয়ার প্রতি সম্মান দেখানোর আহ্বান জানিয়ে বলেন মুসলিম অস্ট্রেলিয়ানদের যেন অন্যায়ভাবে লক্ষ্যবস্তু বানানো না হয়। প্রদীপ রায়, চ্যানেল আই, মেলবোর্ন।